সেই প্রচেষ্টাটার নাম হচ্ছে গিয়ে মণ্ডপের আগে মনের কথা। আজ ওইগুলো বলতে গেলে বিশ্বাস করো গা হাত পা কাঁপে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল রেডি হয়ে বেরোচ্ছি, আজকে মাল তুলতে যাবো, তো সেই জন্য ওদিকটা সামলে মোটামুটি বেরিয়ে গেলাম, এসে রান্না করবো। চলো ব্লগটাকে শুরু করছি, আগে আগে দেখো, হোপফুলি তোমাদের ভালো লাগবে। গুড আফটারনুন সেন্সেশন ফ্যামিলি, ঘড়িতে বাজছে 1:30। জাস্ট উঠলাম অফিস থেকে, একটু ব্রেক লাগালাম এতক্ষণে। বাপরে বাপ, সকাল থেকে পরপর প্রচুর কাজ ছিল, বাট এত এই কি যে হচ্ছে, আমি কথা বলতে গেলেই আমার সেই এরকম গলাটা ধরে আসছে। এত ওভারওয়েলমড রেসপন্স যে নিজেদের অনেক মানে ফরচুনেট বলে মনে হচ্ছে। কালকে যেমনটা বলছিলাম, এত বড় বড় পুজো অ্যাসোসিয়েশন, বাট আমাদের একটা রিকোয়েস্টে তারা যে এরকমভাবে সাড়া দিচ্ছে। অলরেডি 4টে অ্যাসোসিয়েশনের সঙ্গে কনফার্মড হয়ে গেছে। সো এখন হয়তো তোমরা ভাবছো যে ব্যাপারটা কী। সো ফর দ্য ফার্স্ট টাইম সেন্সেশনের ক্যামেরায় রিভিল করতে চলেছি কি হতে চলেছে ব্যাপারটা। না, আরেকটু ওয়েট করো, পম্পি আসুক, একসাথে দুজনে মিলে রিভিল করব। তার কারণ যতই হোক দুজনের মানে একসাথে যে প্রচেষ্টা, তারই একটা ফলাফল। তো সেখানে সেই জিনিসটা একা একা আমি যদি রিভিল করে দিই কেমন লাগে। আর তোমাদের মধ্যেও একটু সাসপেন্সটা বনে থাকতো, আবার বলবে যে হিন্দি ইংলিশ বাংলা সব মিশি বল, মানে কি বলবো, তোমাদের মধ্যেও সাসপেন্সটা একটু স্থায়ী থাক। ততক্ষণে আমরা অন্যান্য কাজগুলো সেরে নিই। ব্রেকটা দিলাম, এখন চান ঠান করে পুজোটা দিয়ে নেবো। জানি না রান্না মনে হয় না করে গেছে, যেহেতু আমার ফাঁকা আছে আমি বুঝতে পারছি না, দেখে আবার ফোন করে নেবো। তো যদি রান্না না করে কী বা করবো, এত তাড়াতাড়ি তো আমার হবে না, আমার তো আধ ঘন্টার একটা ব্রেক। পুজোটা তো দিই, তারপরে ফোন করে দেখবো কী ব্যাপার না ব্যাপার। চলো, তবে এতটুকুই বলবো, ধামাকা করে দেবো বস। আমার আসার আগেই ম্যাডাম চলে এসছে। কোথা থেকে? আমি বলছিলাম যে চান করে দেখবো রান্না বান্না করে গেছে নাকি। কি হবে আজকে? চিকেন? জানি না, মাছের ঝোল আর ভাত করি। দেড়টা তো বাজতে চললো অলরেডি, বেজে গেছে। এই মা, কাপড়গুলো গেল, কাপড়গুলো। এসেই ফাটাফাট এক বাটি সবজি আগে কেটে নিলাম, কালো জিরে ফোড়ন দিলাম। এবার এইটা দেবো, মাছ, ইলিশ মাছের একটা মাথা ছিল, সেটা দিয়ে সবজিটা বানাবো। এত ভালো লাগে আমার মাছের মাথা দিয়ে সবজিটা, ইলিশ মাছের মাথা বিশেষ করে। এই সবজিটা খেতে আমার এত ভালো লাগে, কত তেল ছেড়েছে দেখো, আর সঙ্গে ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছের তেল থাকলে তো দারুণ খেতে হয়। কারা কারা এটা পছন্দ করো জানিও। এদিকে এটা হয়ে এসছে, এদিকে মাছ অলমোস্ট, মাছ তো ভাজা হয়ে গেছে, মাছটা চাপিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, বলতে পারছে 2টো হয়েই এসছে রান্না আমার। সবজিটা দেখেই সেই লাগছে। আর সাথে নিয়ে নিয়েছি লেবু। কই গেল? এই যে কাঁচা লঙ্কাটা বলো, কাঁচা লঙ্কা। কিন্তু এতে কি ইলিশ মাছ দিয়েছ? আজকে 2টো রান্নাই, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। ওইটা খেয়ে ভাবলাম মা ওটা খেয়ে নিলাম, মাছের ঝোলটা কি ভালো লাগবে। মাছের ঝোলটা মুখ ছাড়িয়ে দিয়েছে, গরম ঘাম এসে নাক দিয়ে জল পড়ার মতন অবস্থা, ঝাল ঝাল একদম। কি ব্যাপার আজকে? লাইভ করবো, লাইভ। পুজোর স্টক ঢুকে গেছে, নতুন স্টক। এইদিকে ফিরে বলতে হবে, পুজোর স্টক ঢুকেছে নতুন, সেই জন্যই নতুনভাবে যেরকম করে শাড়ি পরে লাইভ করি সেটাই করার চেষ্টা করছি। পরে নিয়েছি, এবার বেরোবো, গিয়ে নতুন কালেকশনস ঢুকেছে, তোমরা চেক করো নিকেতনী বুটিকের ফেসবুক পেজ। যেমনটা আমরা বলে থাকি যে দুর্গাপুজো মানে কিন্তু এটা একটা উৎসব নয়, এটা বাঙালিদের একটা ইমোশন। আর সেই ইমোশনটাকেই মানুষের কাছে ফুটিয়ে তোলে ব্যাঙ্গালোরের বেশ কিছু অ্যাসোসিয়েশন। বাট প্রতিটা অ্যাসোসিয়েশনেরই রয়েছে কিছু ইতিহাস, কিছু গল্প, কিছু তাদের মনের কথা।
আর রয়েছে কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম, যেগুলো কিন্তু আমরা কখনোই মানে জেনে উঠতে পারি না। আর সেই সমস্তগুলোকেই তোমাদের সবার সামনে নিয়ে আসার জন্য আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটার নাম হচ্ছে গিয়ে মণ্ডপের আগে মনের কথা। এখানে শুধুমাত্র আমরা সেই পুজোর স্টোরি তো অবশ্যই জানবো, তার পাশাপাশি যারা নতুন ব্যাঙ্গালোরে এসছো তাদের কাছেও একটা কি বলবো যে কোথায় তারাও জানার একটা সুযোগ পেয়ে যাবে যে কোথায় কি কি পুজো হয়, তার মধ্যে থেকে যেগুলো আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি। সবার আরও প্রচুর পুজো হয়, তাদের সবার কথা তো এক ফ্রেমে বলা সম্ভব হয়ে ওঠেনি বা আমরা অতটা পেরেও উঠিনি, যেহেতু এটা আমাদের প্রথমবার। তো তার মধ্যে থেকে কিছু পুজোর পুরো ডিটেলস তোমাদের সামনে থাকবে, কিভাবে তারা প্রেজেন্ট করছে, তাদের থিম কি, সমস্তটা থাকবে। তো তোমরাও জানতে পারবে কোথায় কোথায় কি কি ধরনের পুজো হচ্ছে, তাতে তোমাদের প্যান্ডেল হপিংটা অনেক বেশি ইজি হয়ে যাবে, যারা নতুন আছো আর যারা পুরনোও আছো তাদের সবার জন্যই। নিকেতনী বুটিকে পুজো স্টক ইন চলছে, যদিও অনেক দিন ধরে ঢোকা শুরু হয়ে গেছে, ঢুকছে বেরিয়ে যাচ্ছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে। আজকে প্রচুর স্টক ঢুকেছে, তার মধ্যে থেকে এক পিস আমি করে নিয়েছি, যেরকমটা সেন বলছিল। বাকিগুলো গিয়ে দেখাচ্ছি, চলো। প্রচুর স্টক ঢুকেছে। এইরকম একদিনের ভাবনায় আমরা এই ব্যাপারটাকে এতটা মানে কি বলবো, এতটা নিয়ে আসতে পেরেছি, এটা ভেবেই নিজেদের প্রতি গর্ব হচ্ছে যে কিছু একটা করে উঠতে পেরেছি বা কিছু একটা করে উঠতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সেই সমস্ত আপডেট পেতে গেলে সেন্সেশনের সঙ্গে থাকতে হবে। সেন্সেশনের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সেখানে তো থাকবেই, তার সঙ্গে আমাদের পার্সোনাল যে ইউটিউব ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ, সেখানেও থাকবে। লাস্ট টাইমে তোমাদের মনে থাকবে যে একটা রিল বানিয়েছিলাম, একটা না বেশ কয়েকটা, মানে ওই এপিসোড ওয়াইজ রিল বানিয়েছিলাম। তো সেইটাতে হিউজ রেসপন্স ছিল। প্রতিটা পুজোতে যখন আমরা প্যান্ডেল হপিংয়ে যাচ্ছিলাম, জানি না এটা সকালবেলায় বলেছি নাকি, তখন প্রতিটা পুজোতে গিয়েই এটা শুনতে পেয়েছি যে দাদা তোমার ওই রিল দেখে এই পুজো দেখতে আসছি, ওই পুজো দেখতে যাচ্ছি, খুব হেল্পফুল হয়েছে সেই রিলটা। তো সেইখান থেকেই চিন্তাধারাটা মাথায় আসে যে এবার ব্যাপারটাকে আরেকটু বিগার প্রসপেক্টিভে ভাবতে হবে, কি করা যায়, কিভাবে কি করা যায়। তো তখনই চিন্তাটা মাথায় আসে যে কেন মানে সব পুজো অ্যাসোসিয়েশনকে যদি ইনভাইট করে বাড়িতে এনে তাদের সঙ্গে একটা গল্প আড্ডা সেশন রাখতে পারি, তাহলে কেমন হয়। এবং যখন তাদেরকে অ্যাপ্রোচ করি, সবাই এতটা স্বতঃস্ফূর্তভাবে সম্মতি জানিয়েছে, থ্যাংক ইউ। নেক্সট যাচ্ছে হচ্ছে রয়্যাল ব্লুতে গোল্ডেন অ্যান্ড সিলভার জারি দিয়ে উইভ করা। এই যাচ্ছে পুরো শাড়িটা, প্রাইস থাকছে 1490, অল ওভার ইন্ডিয়া শিপিং পসিবল। ফটাফট স্ক্রিনশট নিয়ে বুক করো। বুকিং নাম্বার যাচ্ছে 8197301370। কি হয়েছে? কালকে স্কুল থেকে প্যাক লাঞ্চ দেবে আর হাফ ডে কালকে। তাহলে আর কালকে ইয়ে করতে হবে না, টিফিন দিতে হবে না? না, শর্ট ব্রেক দিতে। কেন দেবোই না। হাফ ডে যখন লাঞ্চ কি করতে দেবে? সোশ্যালটা কি পড়বেই না ভেবে নিয়েছিস? আরে এই ম্যাথসের অনেক কিছু আছে, তারা এটা করে চিন্তা করো তো। সোশ্যাল দেখলেই ভয় পালিয়ে যায়, 10 হাত দূরে। কি যে হয়েছে কে জানে, এটা কি করছে কে জানে। কি বানাচ্ছিস, প্রজেক্ট? র্যান্ডম ইকুয়েশন কপি করে নিচ্ছি। বাহ, তুমি তো কপিতে একদম মাস্টার। না, এটা ফ্রন্ট পেজের জন্য, ডিজাইনের জন্য। চলে এসেছি ব্লগের একদম এন্ডে, বাট তার আগে বেশ কিছু ইনফরমেশন যেমনটা দেব বলেছিলাম, যে আমাদের যেমনটা বলেছি যে এই যে সিরিজটা হতে চলেছে, এই সিরিজটাতে আমরা বেশ কিছু ব্র্যান্ডের কাছ থেকেও আমরা তাদের সহযোগিতা পাচ্ছি। তার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে আমাদের টাইটেল স্পন্সর নিকেতনী বুটিক। তার সাথে এখন পর্যন্ত যে কটা ফাইনালাইজ হয়েছে সে কটা আমি বলে দিই। এটা তো গেল একটা। দ্বিতীয় হচ্ছে আমাদের ফুড পার্টনার হচ্ছে গিয়ে ক্যালকাটা সল্ট, থ্যাঙ্কস টু দেম অ্যাজ ওয়েল। আর তার সাথে গুডিজ পার্টনার হচ্ছে গিয়ে ফুড ফান বেঙ্গলি অ্যাপ। তো এই হচ্ছে আপাতত আমরা যা পেয়েছি। এখনও 2-4টে ব্র্যান্ডের সঙ্গে কথা চলছে, তাদের সঙ্গে ফাইনাল হয়ে গেলে সেটাও জানিয়ে দেবো। মানে কি বলবো, একটা তো ঘরের ব্র্যান্ড ঠিক আছে, বাট তারপরেও যেগুলো পাচ্ছি তাদের জন্য
অনেক 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 ধন্যবাদ। চশমা পরে কালকে মেয়ের আবার ভেজলিন লাগিয়েছে পায়ে, বাহ, এখনই যোগা করবে, দেখো না শুই শুই খাটে গদিতে। আমার হয়ে গেছে যোগা ডান, খাওয়া দাওয়া করে তারপরে যোগা করে প্রতিদিন। দাঁড়ানোর ফিগারটা মেইনটেইন। ও বাহ! ওয়াও, তুই আমার ফিগারের দিকে একটু তাকিয়ে দেখ। আর একটু টাইম পেলে আমারটা দেখতে পারিস। কালকে কি আছে এ স্কুলে? শিওর ওই হসপিটালে চেঞ্জ হয়ে গেছে। কেন? এইরকম আমাদের কি করা হয় কি এরকম রোগা ছানা। পাতলা? রোগা পাতলা তোমার বাবা হুম। একদম ঠাকুরদা ধরে, ওর বাবা ওইরকম ছিল, পাতলা লম্বা, আমি ছবিতে যা দেখছি। কালকে কুর্তি পরে যা, 5:30 ঘুম থেকে উঠবে। কেন কি কালকে? এতদিন আমি কালকে দিনটা শুধু দেখবো, হুম, এতদিন নিজে অ্যালার্ম লাগিয়ে উঠতে পারে না। না আজকে ওই তো আমাকে ডেকেছে। না সে তো মাঝে মধ্যে এক আধ দিন। কালকেও কালকে কোথায়? কালকেই তো লেট হয়েছিল। হ্যাঁ, কালকেই তো লেট হলো। 6টার সময় অ্যালার্ম দিয়ে 6:30 ওঠে। কালকে না পরশুদিন আমি কালকে। পরশুদিন আমি 5-6টার আগে উঠে গেছিলাম। বেশ, ঘুমিয়ে পড়ো। গুড নাইট বন্ধুরা। তাহলে বুঝতেই পারছো ধামাকা তো হতে চলেছে। আমরাও খুব এক্সাইটেড ব্যাপারটাকে নিয়ে, মানে এই প্ল্যানটা বারবার আমি এই কথাটাই বলছি, এই প্ল্যানটা যে এত তাড়াতাড়ি এতটা এগিয়ে যাবে আমিও ভাবতে পারিনি। যেমন প্ল্যানটা প্রথম আমার মাথায় আসে, আর প্রতিটা অ্যাসোসিয়েশনকে অসংখ্য 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 ধন্যবাদ। অলরেডি 6টা অ্যাসোসিয়েশন কনফার্ম করে দিয়েছে যে তারা আসছে, তাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী ডেট আমরা ফাইনালাইজ করে দিয়েছি, সেই বুক করে দিয়েছি ক্যালেন্ডার তাদের জন্য। আর বাদ বাকি আরও 4টে তাদের সঙ্গে কথা চলছে। কারোর উইকেন্ডে মিটিং আছে, মিটিং করে তারপরে আমাদেরকে জানাবে। তার কারণ আমি তো একজনকে অ্যাপ্রোচ করেছি, সে একা তো সমস্ত ডিসিশনটা নিয়ে নিতে পারে না, সে তার টিমের সাথে কথা বলে তারপরে আমাদেরকে জানাবে। তো সেই জন্য হোপ ফর দ্য বেস্ট। 10টার সিরিজ বানানোর একটা টার্গেট আছে, 10টা অ্যাসোসিয়েশনকে নিয়ে একটা সিরিজ বানানোর টার্গেট আছে। যে 10টা প্রথম তারা কনফার্ম করবে তাদেরকেই দিতে পারবো সুযোগ। যেমনটা বলছিলাম, তো টোটাল 14 জনকে অ্যাপ্রোচ করেছি। সত্যি কথা বলতে এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। বাইরে থেকে এসে ব্যাঙ্গালোরে আছি আজকে বিগত বোধহয় 2 ডেকেট নাকি না 1 ডেকেট? 20 1 বছর। ডেকেটই হয়েছে। 20 বছর হয়েই গেল, আমারও মোটামুটি 14-15 বছর হয়েই গেল। তো সবই তোমাদের ভালোবাসায় আর কি। এত বছরে এখানে যে একটুখানি জায়গা করতে পেরেছি, এতগুলো মানুষ যে আমাদের ডাকে সাড়া দিয়ে সমর্থন জানিয়েছেন, এই সমস্ত ক্রেডিট গোস টু ইউ গাইজ অনলি। তাই অনেক অনেক ভালোবাসা, এভাবে ভালোবেসো। চলো এখন ঘরদোরগুলো গোছাই। সেনবাবু কিছু বলছিল কিনা জানি না, আমি তো মাঝখানে হয়ে ঢুকে গেছে। পড়লাম। অনেক কিছু বলে দিচ্ছি আজকে, এত কথা আমি বলি না। বাবা পয়সা নাও কথা বলতে। নিমলিকে খাইয়ে দিয়ে তো শুয়ে দিলাম। 4-5 দিন ধরে কয়েকটা জিনিস আবার ইউটিউবে ভরে উঠেছে, তোমাদের কোনোটাই অজানা নয়। তখনও আমরা যতটা পেরেছি আমাদের মার্জিত বোধ, আমাদের সৌজন্যতা, আমাদের বাবা মায়ের শিক্ষা আমাদেরকে চুপ করিয়ে রেখেছিল। আবার 1 বছর পরে সেই জিনিস আবার উঠে এসছে। লাস্ট 4-5 দিন আগে থেকে চলছে ঘটনাটা। ইউটিউব ভরে গেছে, জানি না তোমরা কতজন কে কি দেখেছো, বাট হোপফুলি তোমরা সবাই দেখেছো। চুপই ছিলাম, চুপই আছি, কিন্তু লাস্ট 2-3 দিন ধরে আমাদের নিজেদের পার্সোনাল মেসেঞ্জার বলো, যেহেতু আমার কাছে নিকেতনী বুটিকের নাম্বারটা তোমাদের সবার জানা, সেখানে বলো প্রচুর মেসেজে ভরে গেছে। তারা মানে তোমরা আমাদের হয়ে ফাইট করছো। আজও এগুলো বলতে গেলে বিশ্বাস করো গা হাত পা কাঁপে। কেন কি আমিও জয়েন্ট ফ্যামিলির মেয়ে, আমারও দেখেইছো আমাদের পরিবারে সবাই, ইনফ্যাক্ট আমাদের বাড়িতে যারা থাকেন তাদের থেকে শুরু করে সবার সঙ্গে আমাদের কি সম্পর্ক, কোনোটাই কারোর কাছে অজানা নয়। গত 6-7 বছর ধরে আমরা ইউটিউবে আছি, সমস্তটা তোমাদের কাছে খোলা চিঠা। আজকে তোমাদের এই পার্সোনাল মেসেজগুলো কথা বলতে বাধ্য করছে। তবে হ্যাঁ,
আমি তোমাদেরকে বলবো, যাদের ওপর আমার অধিকার আছে, আমি মনে করি যে ছেড়ে দাও। একটা জিনিস জানো তো, ওপরওয়ালা আছেন, সমস্ত হিসাব ওখানে হয়। বিশ্বাস করো, আমি জানি না করবে কি না, আজ এই ব্লগিং বলো বা সমস্ত কিছু আমার লাইফে যা যা এক্সপিরিয়েন্স বলো, আমাকে এতটা শান্ত করে দিয়েছে না, মানে এখন আর কিচ্ছু আমাকে টলাতে পারে না। আমি বিশ্বাস করি এনাকে। আমার বাড়িতে প্রতিষ্ঠিত রাধা মাধব আছেন, সমস্ত হিসাব এইখানে হচ্ছে। বাকি যারা যা করছে করুক, করতে দাও। তোমরা আমাদের হয়ে প্রতিবাদ করছো, আজকে আমরা চুপ থাকলে তোমাদেরকে অপমানিত করা হয়। তোমরা যেখানে এত লড়াই করছো, এত ঝগড়া করছো, তাই আমি তোমাদেরকে বলবো, তোমাদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের হয়ে গিয়ে ফাইট করছো, আমি কি হয়েছে কি বৃত্তান্ত হয়তো অনেকে রিলেট করতে পারবে না, তাদেরকে আমি বলবো জাস্ট স্কিপ করে যাও, রিলেট করো না। বাট যারা জানো তাদের উদ্দেশ্যে আমি এটা বলছি। কেন আমি তাদেরকে পুরোটা ইন ডিটেলসে বলছি না, আমি এগুলোকে প্রায়োরিটি দিতেই চাই না। আজকে 5 দিন আগে ভিডিওটা করতে পারতাম। খুব সত্যি কথা, প্রথম যখন হয়েছে আমার জানতে 1-2 দিন টাইম লেগে গেছে। কেন কি তোমরা জানো আমি কি বিজি শিডিউলের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি, সকাল থেকে রাত কিভাবে আমার দিন যাচ্ছে তোমাদের কাছে কোনোটাই অজানা নয়। তাই আমার পক্ষে ইউটিউবটাকে স্পেশালি সেইভাবে আগে যেরকম ভাবে নোটিস মানে ফলো করতাম ইউটিউবে কে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, এখন আর সেটা সম্ভব হয়ে ওঠে না। তো ওটা জানতেই আমার 1-1.5 দিন লেগে গেছে। তো যখন থেকে জানতে পেরেছি, আমি চেয়েছিলাম যে পুরোটা নিজের গতিতে, পুরোটা নিজের মতন করে থেমে যাক, কিন্তু সেটা থামছে না, বাড়ছে। আর তোমরা আমার হোয়াটসঅ্যাপ বলো, মানে নিকেতনী বুটিকের হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক পেজ মানে মেসেঞ্জার বলো, পুরো ভরে গেছে যে দিদি প্রোটেস্ট করো, দিদি প্রোটেস্ট করো। খুব সত্যি কথা বলছি, আমার প্রোটেস্ট করার কিচ্ছু নেই। তারা তাদের কাজ করছে, আমি আমার কাজ করছি। আমি আমার জীবনে ভালো আছি, শান্তিতে আছি। আমি বাবা, শাশুড়ি মা, হাজবেন্ড, মেয়ে, আমার পরিবার নিয়ে আমি সুখে আছি। নিজের জীবনে প্রচুর সমস্যা আছে, সেগুলোকে সলভ করতে চাই। এইসব বাজে জিনিসে আমি মাথা দিতেই চাই না। তোমাদেরকেও বলছি, এগুলোর থেকে জাস্ট ইগনোর করে বেরিয়ে যাও। একদম কোনো আনসার করার দরকার নেই, আমার হয়েও কোনো আনসার করার দরকার নেই, আমি তোমাদেরকে বলছি। কেন কি এগুলোতে যত হাওয়া দেওয়া, মানে আগুনে যত হাওয়া দেওয়া হয় আগুন তত বাড়ে, এগুলো কমে না। আজকে এই ভিডিওটা আমি বানাতাম না, সত্যি বলছি আমি বানাতাম না। যদি আমার ইন্টেনশন হতো রিচ বাড়ানো বলো, টাকা কামানো বলো, তাহলে আমি অনেক দিন আগেই বানাতাম, মানে 2-3 দিন আগেই বানাতাম। বাট তোমাদেরকে থামানোর জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, প্লিজ, মানে যদি আমাকে ভালোবাসে থাকো কেউ, তাহলে থেমে যাও। আর যদি তোমাদের অন্য কোনো ইন্টেনশন থাকে বা অন্য কোনো জ্বালা মেটানোর থাকে, তাহলে তোমরা কন্টিনিউ করতে পারো। বাট যদি আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করে এই ঝগড়া অশান্তি, মানে যাই হোক যেগুলোই চলছে কমেন্টসে বলো বা যাই যেখানেই হচ্ছে, সেগুলো যদি হয়, তাহলে আমি প্লিজ তোমাদের কাছে হাত জোর করে বলছি, ক্যামেরা ধরে আছি তাই হাত জোর করতে পারছি না, প্লিজ ইগনোর করে যাও। এগুলোতে মাথা ঘামিও না। নিজের লাইফে প্রচুর কাজ আছে, সেগুলোতে ফোকাস করো। লাইফে কিভাবে এগোবে সেটার দিকে তাকাও। পেছনের দিকে যা ফেলে এসছো। কে কি বললো, কে কি করলো, আজকে কেউ কিছু বলে যদি আমাকে ছোট করতে পারতো, তাহলে আমি অনেক দিন আগে ধুলিস্যাৎ হয়ে যেতাম। আমার মানে কি বলবো, আমার কিছু বলার নেই। আমার প্রচুর কিছু নিয়ে এখানে আলোচনা হয়ে গেছে, যেটা তোমরা বুঝিয়ে দিয়েছো, তোমরা প্রুফ করে দিয়েছো যে আমি কি বা কি। তাই আমি দেখেছি চুপ থাকাটা সত্যি খুব মানে ভালো হবে। হ্যাঁ, তবে যতক্ষণ না তোমার দেওয়ালে পিঠ ঠেকছে ততক্ষণ চুপ থাকা দরকার নিজের পরিবারের সাথে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ 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 আমি রিকোয়েস্ট করছি, এগুলো থেকে ইগনোর করো, এগুলো থেকে বেরিয়ে যাও, জাস্ট ইগনোর করো। কে কি বললো, কে কি করলো, তাতে কি এসে যায়। আমার কাজ আমি করছি। আর ওই যে বললাম, আমি এনাতে বিশ্বাসী, ওখানে সবটার হিসেব হচ্ছে। কোথাও পরের জন্ম বলে কিচ্ছু হয় না। উনি জানেন আমার ইন্টেনশন কি, আমি কিভাবে কাজ করেছি, আমি কিভাবে কি ভাবি, কি চিন্তা করি। এখানে সব হিসাব হবে। আমি যদি ভুল হই, উনি আমাকে শাস্তি দেবেন। আমি যদি ঠিক হই, তাহলে যে ভুল তাকেও শাস্তি উনিই দেবেন। তাই ওনার ওপর ভরসা রাখো। আর আমাকে যদি ভালোবাসো, প্লিজ আবারও বলছি, চুপ করে যাও। দুনিয়া জিত গই, দিল হার গয়া।
नहीं सोचा था मिलकर कभी होंगे जुदा, ओ खुदा बता दे क्या लकीर में लिखा